গ্রামে থাকার যে কি মজা সেটা শুধু গ্রামের মানুষেরাই বোঝে। এখানে এত আয়োজন দেখে আপনারা হয়তোবা ভাববেন কারো বিয়ে শাদী হচ্ছে। তবে না, আজকে গ্রামের নতুন বাড়ি দেওয়ার আসলে আমাদের গ্রামের একটি নিয়ম, যাদের কোনো নতুন বাড়ি দেয় তখন কিন্তু প্রথমখরা সবাই আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সকলকে দাওয়াত দিয়ে যাকে বলে শাহিদ সময়ে সকলের দোয়া নিয়ে এগিয়ে যাওয়া। যেন কার্যলাভ ও বাড়ি দেওয়া সম্পন্ন সবকিছু হয়। এখানে দোয়া করছে দেখছেন মলবি এসে, সবাই মোনাজাতে উঠেছে যেন তাদের বাড়ি দেওয়ার পরটা সুন্দর হয় আর কোনো বাধা না আসে। একটা বিয়ে শাদির মতনই বিষয় নতুন বাড়ি দেয়া। তো এখানে সকালে রান্না বাড়া হচ্ছে, এখানে বুটের ডাল, মুসুরের ডাল এগুলো দিয়ে হবে বিরিয়ানি। আর এখানে আমার দেওরটা আবার চুলা খুঁড়ছে, এখানে পায়েস রান্না হবে। তাই আসলে মিষ্টি মুখ না হলে কিন্তু চলেই না, যে কোনো কিছু শুভ হলে কিন্তু মিষ্টি মুখ চলে। তো পায়েসটা রান্না করছে আর সকাল সকালে মুড়ি মাখানো শুরু করে দিয়েছে, কারণ রান্না বাড়া করতে করতে অনেক দেরি হবে, তাই মুড়িটা মাখিয়ে সবাই খেয়ে নিল। তারপরে এই তো মুসুরের ডালটা পরে দিয়ে দিল। এদিকে আবার পায়েস রান্নার জন্য এদিকে নারকেল করছে আমার চাচি শাশুড়ি, চাল দিয়ে বিরিয়ানিটা নাড়াচাড়া করতে লাগলো। আসলে গ্রামে থাকার কিন্তু মজা আলাদাই। এটা আপনাদের বললাম কেন জানেন? এই তো একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে, একজনের ভালোবাসায় সবাই ভাগ নিতে আসে। এখানে দেখেন পায়েস রান্না হচ্ছে। আমাদের বাসায় আমি মাঝে মধ্যে সব ভিডিওতেই বলি, সবাই কিন্তু অনেক ভালো, একে অপরের কাছে অনেকটা হেল্প করে। তো এদিকে আমার হাজবেন্ড আবার নাড়াচাড়া করতে লেগেছে। এগুলো হচ্ছে নানা শ্বশুর, তো তারা এখানে রান্নাবাড়া করছে আর ও আবার মাতব্বরি করছে, তাদের নানাদের সাথে ইয়ার্কি করছে আর ও নাড়াচাড়া করছে যে আমিও তো এগুলো রান্না করতে পারি। তো আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করি, কাজ করার কিন্তু মজাই আলাদা। এখানে ছেলেপেলে কত মজা করছে দেখছি, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। পায়েস রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে আর এত সেন্ট বাড়াচ্ছে। এরপর নারকেল বাদামগুলো সব দিয়ে গেল, তারপর ভালোভাবে নাড়াচাড়া করছে। এখানে আমার শাশুড়ি আম্মা আর আমার দুই চাচি শাশুড়ি আম্মা একসাথে রান্না করছে পায়েসটা। আর এদিকে চুলায় বিরিয়ানি রান্না হচ্ছে। তো তারপর এই তো চিনি দিয়ে দিল পায়েসে। পায়েসটা কিন্তু আগে ফোটার পর তারপর চিনি দিতে হয়, না হলে কিন্তু পায়েসের চাল নাকি ফুটে না। তার জন্য আগে পায়েসটা রান্না করে নিল, ভালোভাবে ফুটিয়ে নিল, তারপর কিন্তু চিনিটা দিল। নতুন বাড়ি দেওয়ার সময় কিন্তু এত আয়োজন সকলের করে না, তো যারা করে তারা করে। আর আমাদের গ্রামে কিন্তু প্রায় সকলেই করে, শহরে কিন্তু এমনটা দেখা যায় না। তার জন্য আর নতুন বাড়ি খুঁড়তে লেগেছে। নতুন শাহিদ সময় পায়েস না দিলে তো হয় না, তাই না? সকাল টাইমে বিরিয়ানি আর পায়েস, বিরিয়ানি তো আমার অনেক মজা লাগে খেতে। তারপর এই তো রান্না বাড়া হয়ে গেছে, তারপর নিচে সব নামাই নিল, যেহেতু এটা আবার বন্ধ করে রাখবে। তারপর এই তো পায়েসও রান্না হয়ে গেছে, পায়েসও নামাই নিল। পায়েসের যে ঘ্রাণ, আমার তো অনেক ক্ষুধা লেগে গেছে। তারপর আমি গ্লাস ও থালিগুলো ধুয়ে নিলাম। আমি গ্লাস ধুচ্ছিলাম আর আমার ননদ থালি ধুচ্ছিল, ও আমাকে হেল্প করছিল, গ্লাসগুলো ছুটিয়ে দিচ্ছিল আর আমি গ্লাস ভালোভাবে ধুচ্ছিলাম। তারপরে এদিকে দেখেন আমার হাজব্যান্ডের তো খিদা লেগেই থাকে। এদিকে 10টা বেজে গেছে, ও চিল্লাচিল্লি করছে যে এখনও রান্না হয় নাই। তারপর ওই আগে তুলে নিয়ে খেতে লাগলো, তারপর সকলে এক এক করে থালি নিয়ে আসতে লাগলো, যার যার অনেক ক্ষুধা লেগেছে। এদিকে এটা আমার ছোট দেওর, ও বলছে আমাকে চর্বিগুলো বেছে বেছে দেন, আর আমি হাসছি যে তুমি একাই খাবা, আর মানুষ কি খাবে। তারপর সকলে থালা নিয়ে এসে নিতে লাগলো, তো আমি পরে গেছিলাম, আমাকে কিন্তু লজ্জা লাগে, তো আমার ননদিনীতে আমাকে নিয়ে এসে দিল। এই তো সবাই খাচ্ছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।